আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও নবীজি আপনি শুনুন কেমন ঈমান আমি আল্লাহ তাআলা তাদের বাড়ায় দিয়েছিলাম। ওয়া রাবাতনা আলা কুলুবিহিম, তাদের অন্তরে ঈমানটাকে মজবুত করে দিয়েছিলাম। ইজ কামু, যখন তারা দাঁড়িয়েছিল, ফাকালু রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, এবং তারা একজন জালেম বাদশা দাকে ইউনুস ছিল। জালেম বাদশাহ দাকে ইউনুস এরকম ছিল, সেই জালেম বাদশার সম্মুখে দাঁড়ায়া বলেছিল, বাদশাহ জিজ্ঞাসা করেছিল, কে তোমাদের মালিক, কে তোমাদের মাবুদ, তোমাদের ইলাহ কে? ওই সময় বাদশার সামনে দাঁড়ায়া যুবকগুলো বলেছিল, রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। ওগো নবীজি আপনি তুচ্ছ মনে কইরেন না, এটা ইমানের তাজা ইমানের পাওয়ারের কথা, এটা সাহসিকতার কথা। জালেম বাদশার সামনে দাঁড়ায় বলেছিল, আমাদের রব তো হলেন তিনি, রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান জমিনের রব, তিনি হলেন আমাদের রব। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল কাহফের বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। আবু দাউদ, তিরমিজি, নাসাই, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সূরা কাহফের প্রথম 10 আয়াত মুখস্থ করবে, কয় আয়াত? 10 আয়াত। প্রথম 10টি আয়াত মুখস্থ করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ব্যক্তিটা দাজ্জালের ফিতনা থেকে মুক্ত থাকবে। সুবহানাল্লাহ। অন্য এক বর্ণনায় পাওয়া যায়, মুসনাদে আহমদের মধ্যে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সূরাতুল কাহফ প্রথম ও শেষ আয়াতগুলো যে ব্যক্তি পাঠ করবে, সূরাতুল কাহফের প্রথম এবং শেষ আয়াতগুলো যে ব্যক্তি পাঠ করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য তার পা থেকে মাথা পর্যন্ত একটা নূর বানায় দিবেন। সুবহানাল্লাহ। অন্য বর্ণনায় পাওয়া যায়, যে ব্যক্তি সূরাতুল কাহফ শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত তেলাওয়াত করবে, আল্লাহ পাক ওই ব্যক্তির জন্য আসমান থেকে জমিন পর্যন্ত এত দূরত্ব জায়গাগুলো আল্লাহ পাক ওই বান্দার জন্য এই সম্পূর্ণ ফাঁকা জায়গাগুলো নূর দ্বারা পরিপূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য এই সূরাতুল কাহফের অন্য এক বর্ণনায় পাওয়া যায়, আল্লাহর কোন বান্দা যদি সূরাতুল কাহফ প্রতি জুমায় তেলাওয়াত করে, এক জুমার থেকে বিগত জুমার থেকে এই জুমা পর্যন্ত বান্দার যত সগীরা গুনাহ হয়েছে, আল্লাহ পাক এই সূরাতুল কাহফের তেলাওয়াতের উসিলায় তার সমস্ত ওই 7 দিনের সমস্ত সগীরা গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। এজন্য এই সূরার তেলাওয়াত আমাদের দরকার আছে না নাই? অবশ্যই আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বললেন, এটা মূল্যবান কথা। এজন্য আমাদের মাদ্রাসাগুলোতেও এই সূরাগুলোর আমল শিক্ষা দেওয়া হয়। যেমন মাদ্রাসাগুলোতে প্রত্যেকটা মাদ্রাসার মধ্যে ফরজে আইন রাখা হয়, নাজেরা বিভাগ হোক, হেফজ বিভাগ হোক, মক্তব বিভাগ হোক, তারা যদি কোরআন শুধু পড়তে পারে, তেলাওয়াত করতে পারে, তাহলে উস্তাদদের পক্ষ থেকে নির্দেশ হয় যে এটাই, ও সন্তানেরা ও ছাত্ররা তোমরা এই সূরাগুলি বিশেষ সূরাগুলি তোমরা তেলাওয়াত করবা, আমলের প্রতি মনোযোগী হবা, আমলের প্রতি উৎসাহিত হবা। অর্থাৎ মাগরিবের নামাজের পর সূরাতুল ওয়াকিয়ার কথা বর্ণনা করছেন, ওয়াকিয়ার কথা বলছেন যে মাগরিবের পর সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবা, তাহলে রিজিকের টেনশন থাকবে না। সুবহানাল্লাহ। এরপর মাগরিবের পর এশারের নামাজের পর সূরা মুলক পড়বা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সূরাতুল মুলকের ব্যাপারেও বলছেন, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ওগো হাবিব, ওগো রাসূল, আপনার নিকট এমন একটা সূরা দেওয়া হইতেছে যেই সূরাটা অন্য কোন নবীকে দেওয়া হয় নাই। এই সূরাটা যদি আপনার উম্মত, আপনি আপনার সমস্ত সাহাবীগণ তেলাওয়াত করে ইশারের নামাজের পর, আল্লাহ পাক
এই সূরার বদৌলতে তার কবরের আযাবকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য এগুলো হলো অত্যন্ত দামি একটা সূরা, আমলি সূরা। এরপর ফজরের নামাজের পর সূরাত ইয়াসিন তেলাওয়াত আবশ্যক। মাদ্রাসা মধ্যে, হাফজখানার মধ্যে, কিতাব বিভাগের মধ্যে, নাজেরা বিভাগের মধ্যে আমল দেওয়া হয়। এরপর প্রতি জুমার দিন সূরাতুল কাফের কথা উস্তাদগণ বলে দেন। ও ছাত্ররা, তোমরা এই সূরাগুলির প্রতি মনোযোগী বেশি হবা। আমলি সূরাগুলি তোমরা বেশি বেশি তেলাওয়াত করবা, আমল করবা, আমল জিন্দেগি করবা। আমল সে জিন্দেগি বনতি হে, जन्नत भी और जहन्नम भी। आमल से जिंदगी बनती है, जन्नत भी और जहन्नम भी। ए खाकी अपनी फितरत में ना नूरी हाई ना नारी। যে আমলের দ্বারা জিন্দেগি গঠন হবে, আমি জান্নাত পাবো নাকি জাহান্নাম পাবো, এটা আমার আমলের দ্বারাই প্রমাণিত হবে। কথা বলেন ঠিক কিনা? আমি যদি আল্লাহর হুকুম নামাজ পড়ি তাহলে অবশ্যই বোঝা যায় আমি মরে গেলে জান্নাত আল্লাহ পাক আমাকে দান করবেন। যদি ঈমান নিয়ে আমি মরে যাই, আল্লাহকে রাজি খুশি করার জন্য আমি যদি এই সমস্ত আমলগুলো করি, গুনাহ থেকে বেঁচে থাকি, আল্লাহ পাকের নির্দেশ হলো এটাই, বান্দা তুমি নেকির কাজ করো, গুনাহের কাজ পরিহার করো, নেকি অর্জন করো, গুনাহ বর্জন করো। এটা যদি করতে পারো বান্দা, তুমি কামিয়াব। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীমের অন্যতম একটি সূরা সূরাতুল কাহাফ তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সূরাতুল কাহাফের শানে নুজুল সম্পর্কে একটু বলতে চাই। এই সূরার শানে নুজুল সম্পর্কে বর্ণনা হলো এই, হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কায় ছিলেন, তো দ্বীনের দাওয়াত তিনি এরকম মানুষের কাছে পৌঁছায় দিচ্ছেন। কাফেররা সেদিকে তারা এরকম রাগান্বিত হচ্ছে। তারা বলতেছে, মুহাম্মদ যেভাবে ইসলাম ধর্ম দাওয়াত দিচ্ছে, ইসলাম ধর্মের প্রতি মানুষকে আহ্বান করতেছে, মুহাম্মদ তো একদিন আমাদেরকেও আগায়া যাবে। আল্লাহু আকবার। তারা এরকম ভয় পাইতেছে, বলে যে মুহাম্মদকে তো ঠেকানো দরকার। মুহাম্মদকে ঠেকানো কিভাবে যায়? বলে যে মক্কায় তো তখন এরকম এত বলে যে জ্ঞানবান ব্যক্তি ছিল না, আলেম ছিল না। তখন এরকম মদিনায় ইহুদি পণ্ডিত ছিল, ইহুদি আলেম ছিল। তখন তাদের মধ্য হতে, মক্কার কুরাইশদের মধ্য হতে, কাফেরদের লিডারদের মধ্য হতে দুইজন ব্যক্তিকে মদিনায় প্রেরণ করা হয়। ওই দুইজন ব্যক্তিদের মধ্য হতে একজন হলে উকবা ইবনে আবি মুঈত, দ্বিতীয় জন হলেন নজর ইবনে হারেস। এই দুইজন কুখ্যাত ব্যক্তিকে মদিনায় প্রেরণ করে। মদিনায় প্রেরণ করার পর বলে যে আমাদের ধর্মের মধ্যে মক্কায় একটা লোক আছে যার নাম মুহাম্মদ, সেরকম দ্বীনের দাওয়াত দিচ্ছে, সে সত্য কিনা মিথ্যা যাচাই করার মতো ক্ষমতা আমাদের কাছে নাই। সুতরাং এজন্য আমরা আপনাদের কাছে আসছি। এখন আপনারা বলে দেন যে আমরা কিভাবে বুঝবো যে মুহাম্মদ আসলে সত্য নবী। ইহুদিরা বলে দিল, ইহুদির পণ্ডিতেরা বলে দিল, মদিনার আলেমরা বলল, উকবা ইবনে আবি মুঈত, নজর ইবনে হারেস, তোমরা ওই ব্যক্তিকে মুহাম্মদকে 3টা প্রশ্ন করবা। এই 3টা প্রশ্নের জবাব যদি মুহাম্মদ দিতে পারে তাহলে বুঝে নিবা যে মুহাম্মদ সত্য নবী। হাজারো চেষ্টা করে তাকে তোমরা ফেরাতে পারবে না, ঠেকাতে পারবে না। সুবহানাল্লাহ। বলে যে কি প্রশ্ন করবা? 1 নম্বর প্রশ্ন করবা ওই যুবকদের সম্পর্কে যারা অনেক বছর আগে গুহায় আশ্রয় নিয়েছিল, ওই যুবকদের কাহিনী তাকে জিজ্ঞাসা করবা। সে 1 নাম্বার প্রশ্ন হলো এটা, ওই যুবকদের কাহিনী জিজ্ঞাসা করবা যারা গুহায় আশ্রয় নিয়েছিল। ও মুহাম্মদ, তুমি যদি সত্য নবী হও তাহলে তুমি এইগুলোর বর্ণনা করে দাও। 2 নম্বর প্রশ্ন করবা ওই ব্যক্তিকে, কোন ব্যক্তি আল্লাহ তাআলা, কোন ব্যক্তিকে আল্লাহ তাআলা মাগরিব থেকে শিমাল থেকে জুনুব, মাগরিব থেকে মাশরিক থেকে মাগরিব, অর্থাৎ সারা পৃথিবী ভ্রমণ করেছে, এমন একজন ব্যক্তি ছিল, আল্লাহর বান্দা ছিল। ওই ব্যক্তির কাহিনী তুমি আমাদেরকে শোনাও। ওই ব্যক্তি কে ছিলেন তার সম্পর্কে তুমি আমাদেরকে বলে দাও। 3 নাম্বার প্রশ্ন করবা রূহ সম্পর্কে প্রশ্ন করবা। রূহ কি জিনিস এটা প্রশ্ন করবা। 3টা প্রশ্নের জবাব যদি মুহাম্মদ দিতে পারে,
দিতে পারে, তাহলে বুঝে নিবা যে মুহাম্মদ সত্য নবী। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তো পাক জবান, পবিত্র জবান। আল্লাহর নবী, আল্লাহ পাক যা বলেন তাই নবীজি বলেন। আল্লাহু আকবার। আল্লাহর নবীর